একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার চেয়ে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয়। 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে, নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে 31 ডিসেম্বর? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণের জন্য দারুণ একটি সুসংবাদ নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এবার বিপ্লবীদেরকে নিয়ে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ, যেখানে আমাদের পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং সাংবাদিক কনক সারোয়ার, অধ্যাপক আসিফ মাহতাব স্যারদের মতো এ ধরনের কিছু বিপ্লবী লোকেরা থাকবেন, যা বাংলাদেশের জনগণের জন্য খুব একটি খুশির সংবাদ। এদিকে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি সমাবেশের ডাক দিয়েছেন। কি ঘটতে যাচ্ছে সেই সমাবেশ ঘিরে? আসুন এ সম্পর্কে বিস্তারিত জানব বাকি রিপোর্টে। একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার চেয়ে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয়। তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে, এরই মাঝে হয়তোবা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন, কেউ কেউ প্রবাসী থেকে যাবেন, উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন। তারপরেও যাদের নাম এসেছে আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। এরই মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসেন, ডক্টর কনক সারোয়ার, জুলকার নাইন, এইরকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে এবারের লিস্টে। সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে, ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ। এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সারজিদ আলমের নাম আসছে, আমরা হাসনাত আব্দুল্লাহর নাম আসছে, আমরা দেখছি। আরেকজন শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার আমলে, সেই আসিফ মাহতাব স্যারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে। পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরো 1-10 জনের নাম এখানে যুক্ত হতে পারে, প্রকাশ করা হতে পারে 10 জনের জায়গায় 20 জনের নাম, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম। সরকারিভাবে গেজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট, জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা, জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈরি করবে, যাদেরকে নিষেধ করবে, যাদের নামে ব্যাড কমেন্টস আসবে, যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না, তাদেরকে গ্রহণ করা হবে না। নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো আপ করা হতে পারে, প্রচার করা হতে পারে। সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকে ইউনূস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে, যে এটা একটা গণভোটের মতো জনগণের মতামত, সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচেয়ে বেশি যারা জনপ্রিয়। 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে, নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে
31 ডিসেম্বর। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভিলেশন হতে যাচ্ছে, জুলাই রেভিলেশন নামে। ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন, কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি। এখন পর্যন্ত সচিবালয়ে আগুন ধরছে, মানুষ আতঙ্কে থাকছে। এখন পর্যন্ত পুলিশের যেসব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হয়নি, তাদের বিচারও সেভাবে শুরু হয়নি। প্রসিকিউশন বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারে আমরা কাজ করছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না, রাষ্ট্রের। এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, পুলিশ কেন পুলিশকে ধরছে না? যদি আমি সোজা বাংলায় বলি, পুলিশ কি পুলিশকে ধরবে? বা পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে? তো ধরেন 2000-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে। যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যায় একজনও পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং 20,000-এর অধিক আহত হয়েছে। এখন আমরা হিসেব করি যদি 20,000 আহত হয়, তাহলে 20,000 জনকে কারা আহত করেছে? আরও 20,000 জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা। কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি? কতজন গ্রেপ্তার? তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে গেছে। এর কারণ কি আসলে? কারণ হলো আমাদের অভ্যুত্থান বা আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা লিড দিয়েছিল এই আন্দোলনে, সেখান থেকে মাত্র 3 জন সমন্বয়ক তারা সরকারের উপদেষ্টা হয়েছেন, আর বাকি যারা হয়েছেন তারা এই অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে ছিলেন না। কেউ কেউ বিপক্ষেই ছিলেন, কিন্তু পক্ষের শক্তির মধ্যে আমরা খুব একজনকে দেখি না। তবে শেষ দিকে আমরা আসিফ নজরুলকে দেখেছি, তিনি পক্ষে নেমেছেন। এখন প্রশ্ন হলো, যারা এই আন্দোলনকে সমর্থন করেননি বা এই আন্দোলনের রাজপথে ছিলেন না, বা যারা এই আন্দোলনের নেপথ্যেও ছিলেন না, তারা যদি রাষ্ট্রের উপদেষ্টা হন, সেক্ষেত্রে তারা কি এই অভ্যুত্থানকে লালন করবে বা এই স্পিরিটকে ধারণ করবে? আমরা সহজ বাক্যে বলতে পারি না। 5 মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হুসাইন, আসিফ মাহতাব স্যার, সাংবাদিক কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, এ ধরনের কিছু লোকদেরকে নিয়ে গঠিত হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ। আর তাদেরকে নিয়ে যদি উপদেষ্টা পরিষদ গঠিত হয়, তাহলে বাংলাদেশের জন্য এ যাবৎকালের সবচাইতে সঠিক একটি সিদ্ধান্ত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য, যা বাংলাদেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। সম্মানিত দর্শক, আপনি কি পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস, অধ্যাপক আসিফ মাহতাব স্যারদের মতো বিপ্লবী লোকদের উপদেষ্টা পরিষদে দেখতে চান বা চান কিনা? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার সেই মতামত।